হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা, তোমরা দেখছো শুভ সুলেখা লাইফস্টাইল। তো আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার একটি নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত জানাই। তো আজ যেহেতু মহালয়া, তো তোমাদের সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই যে মিষ্টি বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোন। তো ওরই আজকে ছিল আগমনী ফটোশ্যুট। তোকে সাজানোর দায়িত্ব ছিল আজ আমার। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই ঠিকই, কিন্তু মোটামুটি সাজাতে আমি পারি। ওর সাথে আরও অনেকেই আছে, ওরা তো বড়, তাই ওদের অসুবিধা হবে না। তো বাচ্চা, সেজন্য গরমে মানে যেখানে আমরা ফটোশ্যুট করছিলাম, মানে আমরা নয়, ওর যেখানে ফটোশ্যুট হচ্ছিল অনেকটা দূর। তো যেহেতু বাচ্চা মেয়ে, গরম লাগবে, সেজন্য এখানে এসে ওকে রেডি করছিলাম। আর ওর সাথে যারা আরও ফটোশ্যুট করবে পুরো রেডি হয়ে আসছে। তোমাদের আগেই বলেছিলাম যে আমার জীবনে অনেক ইচ্ছে ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি। তার মধ্যে ছিল এটা একটি ইচ্ছে ছিল পার্লারের কাজ শেখা, কিন্তু তখন হয়ে ওঠেনি বলতে বাড়ি থেকে কেউ করতে দেয়নি। ছোটোবেলা থেকে বাবাকে খুব ভয় খেতাম, সেই জন্য আর জোরও করিনি শেখার জন্য। বাবা বারণ করেছিল, তাই আর জোর করিনি, ছেড়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার নিজের সাজা থেকে অন্যকে সাজাতে খুবই ভালো লাগে। বড় থেকে বাচ্চাদেরকে সাজাতে একটু বেশি কষ্ট হয়, কেননা যারা যারা বাচ্চাদেরকে সাজিয়েছে তারাই জানে একটি বাচ্চাকে সাজাতে গেলে তার সাথে কতটা কথা বলতে হয়, তারপর তাকে কতটা বোঝাতে হয়। এই যে আমি যখন বোনকে সাজাচ্ছিলাম, তো বোন আমায় বারবার বলছিল আমার কষ্ট হচ্ছে, তো আমার ব্যথা লাগছে, আমার পায়ে লাগছে, আমার এখানে কিছু কামড়াচ্ছে, এখানে কিছু চড়ছে, মানে কি বলবো, আমার পাগল করে দিচ্ছিল। মনে হয় ওকে সাজাতে আমার 2 কি 2.5 ঘন্টা লেগেছে মাত্র এটুকু সাজাতে। প্রথমে আমি ওর মুখের মেকআপটা কমপ্লিট করছিলাম, কেননা চুলটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ওর ছোটো চুল, তো তাই কেনা চুল ছিল। কিন্তু মুখের মেকআপটা, তারপর চোখটা আঁকতে একটু সময় লেগেছিলো। আরেকটি কথা, চুলটা পরিয়ে দেওয়ার পর এত মিষ্টি লাগছিল, মনেই হচ্ছিল না যে ওটা কেনা চুল, মনে হচ্ছিল যেন নিজেরই চুল। সাজের মধ্যে আমার সব থেকে দেরি হয়েছিল এই কলকাটা আঁকতে, কেননা ও তো বাচ্চা। তাই যখন এই কলকাটা আঁকছিলাম, তো ওর গায়ে নাকি খুব সুরসুরি লাগছিল, তারপর খুবই নড়ছিল, তো এটা করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। বোনকে সাজাতে আমার খুবই ভালো লাগছিলো। আর আরও ভালো লাগছিলো কারণ আমি দুর্গা কাকু কোনোদিন সাজাইনি, প্রথমবার কাউকে দুর্গা সাজাচ্ছি। আর আমার বোনকে একবার সাজিয়েছিলাম, বোন বলতে আমার ছোটো কাকুর মেয়েকে সাজিয়েছিলাম, কালী সাজিয়েছিলাম। তো তখন তো আমি এই ইউটিউব চ্যানেল খুলিনি, যদি খুলতাম হয়তো দেখাতে পারতাম, অনেক দিন আগেকার কথা। বোনের কলকাটা আঁকার সময়ই বাকিরা চলে এসেছিলো, তো তাই আরও প্রচণ্ড নড়ছিল। তারা সবাই চলে এসছে, ওদের ফটোশ্যুট হচ্ছিল, তো বাচ্চা তো তাই তাড়াতাড়ি করছে, মানে বলছে আমাকে ছেড়ে দাও, এই হয়েছে, আর করতে হবে না, আমার বিরক্ত লাগছে। দেরি হচ্ছিল বলে আর বোন তাড়া লাগাচ্ছিল বলে ওর মাও একটা হাত করে দিচ্ছিলো বলতে আলতাটা হাতে পরিয়ে দিচ্ছিলো, যেহেতু এই হাতে পরানো ছিল আর ওই হাতে হয়নি। আর সত্যি কথা একটা কি জানো তো, বড়দের থেকে বাচ্চাদের দুর্গা সাজলে অনেক মিষ্টি লাগে। বড়দেরকেও ভালো লাগে, কিন্তু বাচ্চাদেরকে যেন একটু বেশি ভালো লাগে।
তো ফাইনালি আমাদের ছোট্ট দুর্গা মা রেডি। তো সবাই জানিও কেমন লাগছে। তো তারপর বড়দের ফটোশ্যুট চলছিল, তারপর ওদের ডান্সেরও কিছু ভিডিও নিচ্ছিল। তো বোন একদিকে দাঁড়িয়েছিল, তারপর আরও কয়েকটি জায়গা নিয়ে গিয়েছিল ওদেরকে ডান্স ভিডিও করার জন্য, ফটোশ্যুটের জন্য। আজকের ভিডিও এতটাই। তো বোনকে কেমন লাগছে জানিও, কেমন সাজিয়েছি জানিও। হয়তো খুব ভালো সাজাতে পারিনি, তবু যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।